ক্লাস 9 আইছে যারা রেগুলার ক্লাস করে এখন তো 3 দিন ক্লাস পরেও যদি মিস তো তাহলে বনে হোসেন ওকে দেন আমরা গতদিন যেটা করছিলাম ওই নিয়ম অনুসারে আমরা ওটার মধ্যে করব ওকে কারণ যেটা আছে ফাইন থ্যাংক ইউ কাজটা করার লাগে এখন দেখো আমরা কিছু জিনিস মেইনটেইন করব বুঝেছেন ওকে আমরা প্রথমে যে জিনিসগুলো করতে হবে আমাদেরকে জানতে হবে যে ইনর যে আমরা রিলেভেন্ট নিউজ কিওয়ার্ড আছে তারপর সাজেস্টেড বা রিলেভেন্ট কিওয়ার্ড যেগুলো আছে সার্চ ভলিউম এভারেজ মান্থলি সার্চ ভলিউম অল ইন টাইটেল অল ইন ইউআরএল সিপিসি তারপর হলো কি এসইও ডিফিকাল্টি তো এগুলোর মধ্যে আমরা এভারেজ মান্থলি সার্চ ভলিউম থেকে এসইও ডিফিকাল্টি পর্যন্ত ওইগুলার একটা রুলস মেইনটেইন করতে হবে যদি আমরা রুলস মেইনটেইন করে কাজ করতে পারি দেন দেখা যাবে যে আমরা সঠিক কিওয়ার্ড গুলারে রিসার্চ করতে পারি তো এই কাজটা করার লাগে তোমারে যেটা করতে হইব মিনিমাম 50টা রিলেভেন্ট কিওয়ার্ড প্রথম স্টেপে নিতে হইব প্রথমে যেটা করবে তা হলো কি ব্রেইনস্টর্মিং করে কিওয়ার্ড পরে হলো কি রিলেভেন্ট কিওয়ার্ড বুঝা গেছে তো ওরকম ভাবে 50টা কিওয়ার্ড নিতে হইব না হলে তুমি 5 থেকে 10টা মেইন কিওয়ার্ড বা মূল্যবান যে কিওয়ার্ড গুলা এগুলা খুঁজে পাইতে না তারপর এই কিওয়ার্ড খুঁজে পাওয়ার পর এগুলোর মধ্যে আরো বিভিন্ন কাজ আছে যেটা কম্পিটিটর অ্যানালাইসিস করা তো কম্পিটিটর অ্যানালাইসিস নেক্সট স্টেপ তাবো কিওয়ার্ড রিসার্চের লাস্ট ক্লাস তাবো কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হয় তা তো আমরা আজকে দেখবো যে ওই যে এইটার যেটা আছে ওই যে শীটটা আছে ওই শীটের সূত্রটা বের করব তো এখন বাইরে যদি তুমি সাবমিট করতে হয় সাবমিট করার পূর্বে প্রথমে তোমার ওই শীট তৈরি করতে হবে দেন তোমারে যেটা করতে হবে তা হলো কি কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং ওই দুইটা শীট একসাথে সাবমিট করতে হবে তখন বায়ার বুঝতে পারবে যে আসলেই তুমি তার লাগি কিটা করছো কিওয়ার্ড রিসার্চের কাজ করছো তো আমরা তো ফাইবারও গিগ দেখছি নানি যারা যারা এখানে আছে কিওয়ার্ড রিসার্চের গিগ দেখছিলেন দেখছি ভাই কিলা লাগছে হার্ড লাগছে না কিওয়ার্ড রিসার্চের গিগ গুলা হার্ড বলতে মানে ইউ যখন দেওয়া আছে আর সার্ভিস টাইপ ওটা কিছু উল্টা উল্টা লাগে আর কি মাথার উপরে দেওয়া যায় আচ্ছা আমি আজকে ওটা নিয়ে আলোচনা করব যেটা যেটা দেওয়া আছে তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার পর আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়ে আমাদের টোটাল অভিজ্ঞতা হইব এর আগে কি তো হইতো না আমাদের কাছে আধা সাদা লাগবে মানে একটা গিগো যাওয়ার পরে কিলা কিতা করা লাগে এগুলা ওটা ভাই ওটা হয় কম্পিটিটর অ্যানালাইসিস ক্লাসের পরেই হইলো কি তোমার কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট এর আগে কিন্তু বেসিক লেভেলের ধরো আমরা যেটা বেসিক কই বেসিক লেভেলের কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট না তো এক এক সময় কিওয়ার্ড রিসার্চ করতে এক এক ধরনের রুলস ব্যবহার করা হয় বুঝা গেছেন আমি যে এটা রুলস দেখাই দিই অন্য ধরনের অন্য রুলস দেখাইতে পারে মানে যে যে নিয়ম ফলো করে সে ওই নিয়ম শেখায় আচ্ছা তো এখন দেখো এভারেজ মান্থলি সার্চ ভলিউম এভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আচ্ছা ওটারে আমরা কালারটা দিই ওটা কালার চেঞ্জ হবে ওকে কালার চেঞ্জ করে দিলাম আমরা সাপোজ ধরো এটা দিলাম হচ্ছে বেগুনি দেন হচ্ছে অল ইন টাইটেল একটা কালার সিলেক্ট করি আমরা সিলেক্ট করলাম স্কাই অল ইন ইউআরএল কালার চেঞ্জ করে দেই হইলো কি আমরা ব্লু সিপিসি কালার চেঞ্জ করে দিলাম আমরা গ্রিন তারপর হলো এসইও ডিফিকাল্টি কালার চেঞ্জ করে দিলাম আমরা ওই কালার ওকে তো ফার্স্ট অফ অল আমরা আমার মতে একটা সূত্র তৈরি করি সূত্রটা হলো প্রথমটা কি আসলো ভায়োলেট কালার ওকে তাহলে ভায়োলেট কালারের যেটা এটা হলো কি এবভ হতে হইতে আমি লগগুলো লিখে দিলাম ভায়োলেট বুঝরাই তো ভায়োলেট বলতে হলো কি এভারেজ মান্থলি সার্চ ভলিউম না নোটপ্যাডও দিলাম নোটপ্যাডও দিলে তাইলে তোমাদের লাগি কষ্ট কমাইব কারণ এটা তো শীট জানা বাইরের শীটও তুমি কথা করাত লাগি দেবে ওকে তো এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা হইতে হইব অ্যাবভ 100 ওকে ও 1000 মানে 1000 এর উপরে যে সার্চ গুলো আছে ওগুলোর চল করব আমরা তারপর হইলো কি অল ইন টাইটেল অল ইন টাইটেল আমরা কোনগুলো চুজ করব দেখো আমাদের অল ইন ইউআরএল আছে অল ইন টাইটেল আছে অল ইন টাইটেল মানে এটা টাইটেল যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে তো টাইটেলে আমাদের দেখতে হইব
এভারেজ মান্থলি সার্চ ভলিউম যেগুলাতে আছে, অর্থাৎ তোমার কম্পিউটার অ্যানালাইসিস করার সময় বা কিওয়ার্ড রিসার্চের সময় অল ইন টাইটেলে দেখতে হবে কম কোনগুলাতে আছে, অর্থাৎ ল লেভেলের কোনগুলাতে ব্যবহার করা হয়েছে। ল লেভেলের ধরো তোমার যে টোটাল, আচ্ছা আরেকটা বিষয় করতে হইব, আরেকটা গড় এড করতে হইব, যেটা হইলো কি ও দুইটার মাঝখানে করতে হইব, তোমার এভারেজ আনতে হইব। অন দিলেই এভারেজটা লাগবে। এভারেজটা না হইলে তুমি আসলে বুঝতে না কিতা করা লাগবে। এই দুইটার তোমার ব্যবহার গুরুত্বপূর্ণ নাই, বুঝে গেছেন? ওটার ও দুইটার এভারেজটা গুরুত্বপূর্ণ। সো ওটার মাঝখানে এভারেজ ঢুকাইবে। যেমন এখানে আছে কত 20,70,000, এখানে আছে 77,80,000। ধরো এটার এভারেজ হইলো কত? এভারেজ হইলো ধরো তোমার 20 লক্ষ সাপোজ। ওকে, আমরা সাপোজ ধরলাম একটা, ওটার এভারেজ হইলো কত? 20 লক্ষ। তারপর ওটার এভারেজ হইলো ধরো 70 লক্ষ আর 41 লক্ষ আছে সাপোজ, বা 60 কোটি আছে, আমরা ধরলাম ধরো 40। ওকে, এরপরে এটা ধরলাম হইলো 60, এরপরে এটা ধরলাম হইলো কি 9 কোটি 33 লাখ আর 11 কোটি, নাই? তো আমরা এটা ধরলাম হইলো কি 10 লাখ। পরে হইলো কি 20 কোটি 80 লক্ষ আর 80 কোটি 70 লক্ষ, ধরলাম 1 কোটি। যে বড় বড় টাইটেল, ওটা অল ইন টাইটেল তো বড় বড় আইবে না। এবারে জেনুইন ভাই, আমার কোনো ডিসকাই বয়স না। বুঝছে। আচ্ছা, 63 লক্ষ 14 লক্ষ আছে, ধরলাম আমরা 1 কোটি 40 লাখ। পরে আইছে এটার ধরো আইছে 66 লক্ষ। আচ্ছা, যখন ভাই অ্যাকচুয়াল তখন কি দাও ওটা যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিয়া এভারেজ ভাগ। অবশ্যই এভারেজ হচ্ছে দুটো যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিয়ে যেটা আইবো ওটা। পরে দেখো 85 কোটি 60 8 কোটি 56 লক্ষ আর হইলো কি 18 কোটি 20 লক্ষ, জানি? ধরলাম আমরা এটা হইলো কি 23 লক্ষ বা সাপোজ হইলো কি ওরা 18 লক্ষ ধরিল, দুইটার এভারেজ। ওকে, দেন আমাদের যেটা করতে হইব এইগুলো বাড়াই। আচ্ছা, বাড়াই থাকুক, যেটা কম আছে ওটা মাঝামাঝি ধরে যাচ্ছে। 25 আর 10 ধরো আমরা 13 ধরলাম। আচ্ছা, লাল যতটা গড় আছে ততটুকু পর্যন্ত আমাদের দায়িত্ব হবে, বুঝে গেছেন? পরে আছে দেখো আবার হতো 30 কোটি 3 কোটি 7 লক্ষ 61 কোটি 4 লক্ষ, 30 কোটি ধরলাম। পরে হইলো কি 55 আর 20, না? ধরো আমরা ধরলাম 25। পরেরটা আবার কম আছে 36 লক্ষ 40,000, তারপরে 13 কোটি 10 লক্ষ। আচ্ছা, ধরলাম আমরা 39 লক্ষ। পরেরটা ধরলাম 65, 48 50 99 90, ধরলাম 50 লক্ষ। পরেরটা হলো 93 লক্ষ 30,000 5 কোটি 96, না? ধরো আমরা ধরলাম, আচ্ছা কমাইও ধরলাম, এটা মানে আমাদের বুঝার সুবিধার্থে। 15 লক্ষ 60,000 3 লক্ষ 31 লক্ষ 80,000, ধরো 15 লক্ষ 60,000 ধরলাম। পরে হইলো গিয়ে 40 লক্ষ 10,000 আর এই যে হয়েছে ধরলাম 50 লক্ষ 10,000। পরেরটা হলো কি 1 কোটি 45 লক্ষ আর 4 লক্ষ 10,000, ধরলাম হলো কি 10 লক্ষ 10,000। 16 লক্ষ 60,000 আর হলো কি 2 কোটি 68, 1 কোটি তা বড় বড়।
আচ্ছা এমনিতে ইচ্ছা মতো নাম্বার দিলেই হয়, এটা পরে দেখো ভাগ্য দেখো পড়বো। ওকে দেন সাপোজ ধর আমরা কি করছি সবাই বুঝলেন, এটা বোরিং লাগবে, আমি তো নাম্বারিং বইরাম এখন। দেখো এই জায়গার মধ্যে আমরা এভারেজ আনছি, এভারেজটা কার আনছি, এভারেজটা সাইডে দিয়ে লিখতে পারো অল ইন ইউআরএল আর হলো কি এভারেজ অল ইন মানে কি টাইটেল আর হইলো কি ইউআরএল এর ও দুইটার এভারেজ আনছে। তো আমাদের যেটা এভারেজ মান্থলি সার্চ ভলিউমের পরে যেটা আমাদের দেখতে হইব তা হইলো কি এভারেজ অল ইন দেখতে হইব। এভারেজ অল ইন মানে হইলো কি এভারেজ অল ইন, ওকে অল ইন টাইটেল না, আমরা যেটা চেক করব তা হলো কি এভারেজ অল ইন। এভারেজ অল ইন দেখতে হবে যে ল কোনটা আছে ওটা চেক করতে হবে, বুঝা গেছে? অর্থাৎ আমাদের ইউআরএল আর টাইটেল চেক না করলেও চলবে, আমাদের জাস্ট এভারেজটা চেক করলেও চলবে। পরে যেটা চেক করতে হবে সিপিসি। সিপিসি হলো আমরা যতদিন ক্লাসের মধ্যে কইছিলাম যে কিটা জিরো থেকে যদি হতো 1.2 বা আচ্ছা 0.1.2 জিরো থেকে 1.2 তাকে হলো কি 2 এর ভিতরে যদি কিটা হয় সিপিসি হয়, তখন সিপিসিটা বালা, মানে এই সিপিসির নিচে যেগুলা থাকবো বিলো, ওকে বিলো হইলো কি 0.1 থেকে $2 এর নিচে থাকলে এই ধরনের কিওয়ার্ড লইয়া তুমি কাজ করতে পারবে। এরপরে এসইও ডিফিকাল্টি তো হইয়া দিছি, এসইও ডিফিকাল্টি হইয়া দিলাম কত, প্রথমে চেক করতে হবে 30, প্রথমে চেক করতে হবে ফার্স্টে চেক করতে হবে বিলো 30, অর্থাৎ যদি কিওয়ার্ডের র্যাঙ্কুলার এসইও ডিফিকাল্টি খুব বেশি হয় 66 67 68 তখন আমাদের যেটা চেক করতে বলে কি 30। এখন যদি দেখা যায় যে তোমার কত সবগুলা কত আছে 30 এর নিচে আছে, তখন তোমার যেটা চেক করতে হবে বিলো 50, ওকে 15 বিলো 15, বুঝছো নি এগুলা? এটা হলো আমাদের ল, কাজ করতে হলে এই লটা আমাদেরকে ফলো করতে হবে। স্যার ওই এসইও ডিফিকাল্টি তো আমরা শীটের মধ্যে একটা অপশন আছে না নি, ওইটাতে শীটের মধ্যে দেখান স্যার ওইটা কিরকম বা কিছু তো আচ্ছা বুঝাই ফেলাইবা ইগো ওভার সাজেস্ট এইবার করা হয়েছে, ওভার সাজেস্ট একটা অপশন আছে এসইও ডিফিকাল্টি লাস্টে দেখি। আচ্ছা স্যার ওকে ওকে এখন আমরা ওই সূত্রটা ফলো করে কি করব, মার্কিং করব। মার্কিং হলো কি এভারেজ মান্থলি সার্চ ভলিউম 1000 এর উপরে কোনগুলো আছে ওগুলা চেক করব। কারণ তোমার কি হইলো কম থাকলে এভারেজ মান্থলি সার্চ ভলিউম কম থাকলে এর মানে ইগো দিয়ে কিটা করা হয়, ইগো দিয়ে কোনো সার্চও করা হয় না, তাহলে এমন কত কিওয়ার্ড নিয়ে লাভ নাই যেগুলো মানুষ কিটা করেন না, সার্চ করেন না। তো এর মধ্যে আছে কত, আমরা এখন চেঞ্জ করিলাম মধ্যে ভাই এখানে আছে 1002, ওকে ওটারে কালার দিইলো কি আমরা ও কালার দিলাম 5842, ওটারে কালার দিলাম। দেখো ইনো কিন্তু ব্রেন ভালো লেভেলের কিতা করা লাগে, প্রয়োগ করা লাগে, তোমার অনেক কিছু বুঝিয়া করতে হইব, নাইলে লাভ হইতো না। তোমার যে কিওয়ার্ড বাছাই করবা এটা কোনো এফেক্ট করতো না। যেমন ধরো তুমি এখন প্রশ্ন হইতে পারে যে আমি তো এখন কিওয়ার্ড নিলাম যেটা আমার এভারেজ মান্থলি সার্চ ভলিউম আছে হইলো কি হতো 1002, আবার ধরো 1000 প্লাস, আর আমার কিটা আছে ওই তোমার এসইও ডিফিকাল্টি আছে ভাই হ্যালো জি মামুদ ক্লাসে ঢুকতে মনে হয় রিয়াদের আইসা। আচ্ছা তার এখন ঢুকতে আমি বাকি গেলা দেখাই। হ্যালো তোমার মাথা আইসে না, তুমি কাইন্ডলি আবার পৌঁছান, আমি একটু বিজি আছিলাম। হ্যালো জল স্যার, মানে আপওয়ার্ক আমি অ্যাকাউন্ট করছি তো অ্যাকাউন্ট রাখতাম না স্যার, না ক্লোজ করে দিতাম। আপওয়ার্ক অ্যাকাউন্ট রাখো, আপওয়ার্ক অ্যাকাউন্ট সাকসেস বালা করতে পারলে লাভ আছে। ফাইবারে যেহেতু হয়েছে না স্যার ওই হিসেবে রাখতাম না অ্যাকাউন্ট রাখবা আমার স্যার আপওয়ার্ক অ্যাকাউন্ট যে আমরা একটা ক্লাস দেখাইছিলাম না স্যার, ওই দিনে আপওয়ার্কের অ্যাকাউন্ট গিলাখানে কমপ্লিট করা লাগে, ওদিন একটা ক্লাস করাইছিলাম স্যার, রিভিউ ওদিন দেওয়া লাগে, ওই ক্লাস টাইম করছিলাম। আচ্ছা আমি দিলাম, আমি ক্লাসটা দেওয়া এরকম। আর মাহমুদ কই, মাহমুদ তো এখনো সেন্ড করছে না। ভাই আমার স্ক্রিনশট দে আর আস্ক টু দেন ও পেজ। ও এটা তো নাইম স্যারে করতে হইবা, এটা আমারে কইলে হইতো না, ক্লাস তো শুরু করছেন কেন নাইম স্যার না? ইয়া আল্লাহ জানে বেরালা গেল না সব তো বাড়ি গেছে না কিটা নাইম স্যারের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমরা নতুন লিংক দিলাম গ্রুপ, ওটা দিয়ে জয়েন করিলা, ওকে সবাই। ওকে ভাই আচ্ছা স্যার।
ইমেইল দাও ক্লাসে থাকি থাকি ইমেইলও দিলাম ইমেইলটা আমি একজন জো করিলে নতুন একটা মিট লিংক তৈরি করলাম আমি ওটা আমি দিলাম ওরা থেকে সবাই জো করে নেবে ভালোই লাগতো না থাকো দেখাচ্ছে করে আপওয়ার্কের কিটা অ্যাকাউন্ট পার্সেন্টেজ বাড়ানো ওটা নেই তো আমি মেসেজের মধ্যে দিয়ে দিলাম ওটা একজনের তারেও দিলেই সাউন্ড শোনা যায়নি জয়েন করো সবাই জয়েন করো এখন কি নতুন হোলিং কো জয়েন করতে আমি বলে হোলিং কো জয়েন করো সবাই তারে ওটা দিল স্যার তো না স্যার নেটওয়ার্ক প্রবলেম মনে আচ্ছা 1% জয়েন দেন আর শেষে বাকি আছো দীপরে একটা দাওয়াত হোসেন ভাই তুমি যেন চেঞ্জ করতে না নি আমার তো মেইন ইয়ে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হইব সমস্যা না আমি কপি করিও তো করতাম পারবো তোমার একটা কপি করিয়া করতে পারবো মেইকে কপি থেকে তোমারটা কপি করে আলাদা ভাবে করতাম পারবো চেঞ্জ হইলে ভালো তোমার আবার আরেকটা করবে 50টা নিয়া যেহেতু 50টা নিয়ে মিন কাম করতে হইব 50টা নিয়া বলতে মানে একটা নিজ কিওয়ার্ড और রিলেভেন্ট আপনি 50টা আয় আয় ও আচ্ছা ভাই কই দীপ কই তারা হনো রইছে নাকি তা দীপকে তো টেক্সট দিয়া গেছে রিপ্লাই করব না আইছে দীপ আইছে ওই আর একটা রইছে তোমার নেক্সট ক্লাস ধরো নেক্সট যে ক্লাস আছে আজকের পরে তো হইলো গিয়ে পরের দিন না নানি ক্লাস করব রবিবার মঙ্গলবারে মঙ্গলবার বুধবার থেকে তোমরা ফাইবারের ক্লাস করবো বুধবার মঙ্গলবার থেকে নি ভাই না মঙ্গলবার না আজকে যদি কি বার আজকে রবিবার নানি রবিবার তাইলে সোমবার মঙ্গলবারে ইয়েস আরেকটা লিংক দেওয়া হয়েছে না আমি দিলাম লিংকটা ঝামেলা সাথে দিলে হলে একটা দিয়ে দেবো ওকে দেন আমরা শুরু করি আমাদের এটার মধ্যে কিটা করছিলাম আমরা জাস্ট হলো যেগুলো 1000 অ্যাবোভ আছে ওগুলোরে আমরা মার্ক করলাম
তাহলে 2587 আউটারে কি করতে হবে, মার্ক করতে হবে। ওকে, সবাই জয়েন্ট। এখন আমরা শুরু করি। 2587, তারপর আছে 10398 আউটারে কি করি, মার্ক করি। দেন কি আউটার আছে, আউটারে মার্ক করি। দেন এগুলা দেখা যায়, দেখো এগুলা সবগুলা কি আছে, নিচে আছে, অর্থাৎ এগুলারে আমাদের মার্ক করার কোনো প্রয়োজন নাই। পরে আমরা যেটা যাইমু সিপিসি, সিপিসি 1. অর্থাৎ 2 এর নিচে যেগুলো 1.2 এর নিচে যেগুলো আমরা ওগুলা পর্যন্ত দিব। আর জিরো গুলারে তো করার দরকারই নেই। 2.5 মানে জিরো গুলা মানে কি, সিপিসি 0 মানে এগুলারে কোনো অ্যাডভার্টাইজিং হয়ও না, মানে এগুলা কিওয়ার্ডের অত বেশি দাম নাই। আচ্ছা, তো 2.5 করতাম না, 1.7 আবার ওটাটা করতে পারি। আচ্ছা, রিটার্ন আমরা কালার দিলাম রেড কালার, ধরো রেড কালার ঠিক করলাম। এটা আছে 1 আছে, এটা আছে 4.0 নাই, 1.2 আছে। আচ্ছা, এগুলো আমরা রেড পাইলাম। পরে হলো এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি ফার্স্ট স্টেপে আমাদের চিন্তা করতে হইব, কত দেখতে হইব যে আমাদের বেশিরভাগ কিওয়ার্ড কি তা 30 বা 35 এর নিচে নেই, তখন হইলে আমরা যেমন কত 15 নিচে এগুলো ওগুলো। আর যদি দেখা যায় যে 30 এর উপরে আছে, অর্থাৎ বেশি যদি দেখা যায় তোমার যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করছো এই কিওয়ার্ড গুলোর মধ্যে 50 প্লাস 60 প্লাস আছে, তখন তোমার যেটা সিলেক্ট করতে হবে, তখন তোমার নিম্ন হিসাবটা ধরতে হবে 30, অর্থাৎ 30 এর নিচে যেগুলো ওগুলারে তুমি সিলেক্ট করতে হবে। যেমন এখানে আছে 5 আছে, ওকে 5 রে আমরা একটা কালার দিলাম, সাপোজ কালার দিলাম হইলো ওটা না, এটা না, আমরা আরো ডিফারেন্ট কালার দিই, ওটা কালার দিই। ওকে, দেন 30 এর নিচে আছে আবার 23 রে আমরা কালার দিই। এরপরে আছে কত 35 না 15 আছে, 15 রে তো কালার দিতে হইব, যেহেতু এটা আমাদের র্যাঙ্কের ভিতরে ঢুকছে। দেন 39 আছে, 25 আছে, আচ্ছা 25 এর আমরা করলাম। এরপরে আছে 24 আছে, যেগুলা 30 এর নিচে, বুঝা গেছে নি, 30 এর নিচে গুলো আমরা টার্গেট করলাম। আমার এটা এই কথাটা ভালোভাবে বুঝিও, কিন্তু এই কথাটা হইলো এটা, যদি তোমার বেশিরভাগ কিওয়ার্ড দেখা যায় যে কি 30 এর উপরে আছে, তখন তোমার নিম্ন মানটা হইলো 30। আর যদি দেখো যে তোমার বেশিরভাগ কিওয়ার্ড 30 এর নিচে আছে, তখন তোমার যে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, তখন হলো কি তার মান হইব 15 নিচে যেগুলো ওগুলো। এটা একটা স্পেশাল জিনিস আছে, যেটা হলো কি ওগুলা কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবা যে এখন আমি কোনটারে র্যাঙ্ক দিতাম, কোনটারে র্যাঙ্ক রাখতাম না, ও বিষয়টা। কারণ একটা দেখা যায় অন্য হঠাৎ কি তার র্যাঙ্ক বেশি হওয়ার, অন্য হঠাৎ র্যাঙ্ক বেশি হওয়ার। ওকে, খুব কম দেখো মিলের, 2-1টা মিলের। আচ্ছা, এখন দেখো এভারেজ অল ইন, এভারেজ অল ইন এর মধ্যে এভারেজ অল ইন এর মধ্যে তোমার যেটা আছে, আমরা যেটা করছিলাম তাকে তা এভারেজ মানতে সার্চ ভলিউমের বদলে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এভারেজ করো। এভারেজ করিয়া দেখতে হইব যে কোনগুলার মান কিটা আছে, কম আছে। তো এই জন্য যেটা দেখা যায় যে কম আছে হইলো কি ওটার মান। তুমি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করবা, তখন দেখা যাবে যে অনেক মজার বিষয়গুলো আইব, যেমন এভারেজ অল ইন টাইটেল, অল ইন ইউআরএল আর সার্চ ভলিউম গুলো এবারে রিয়েল আইব, গুগলের যেগুলা অ্যালগরিদম ওগুলো আইব। আমরা গুগল অ্যাডস এর ক্লাসের পরে এগুলা দেখব না। তাইলে কি আমরা গুগল সাজেস্ট না করব, মানে কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতাম না, আপাতত যেটা কইয়া দিছি ওটাও করো, বাদে করবা গিয়া যখন হঠাৎ কিওয়ার্ড রিসার্চ হইব, এমনি কিওয়ার্ড রিসার্চ দেখাইমু কিলা করে। আর এটা তো অন্য কালার তামাসলাম, বাট আমরা সেম কালার ইউজ করলাম। এক কালার দিলে ওই আর কি, তুমি বুঝতে ওটা ইম্পর্টেন্ট। ধরো আমরা ওগুলার কিতা হিসাব করলাম, টার্গেট করলাম, ওই যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলা কিতার মধ্যে আছে, সাপোজ ধরো ওই কিওয়ার্ড গুলো হলো আমার র্যাঙ্কের মধ্যে আছে, অর্থাৎ আমরা যে রেঞ্জ সিলেক্ট করছি, অর্থাৎ ধরো ইনো টোটাল আছে 1 কোটির উপরে, তো 1 কোটির উপরে আমরা প্রথম টার্গেট করবো হইলো কি দেখি 10,000 এর নিচে কোনগুলো আছে। তো প্রথমে 10,000 এর নিচের ওগুলা টার্গেট করবো, পরে দেখবো 1 লাখ এর নিচে কোনগুলো আছে, 1 লাখ এর নিচে যেগুলো আছে ওগুলা টার্গেট করবো। পরে দেখা যায় যদি 1 লাখ এর নিচে কম আছে, তখন 2 লাখ এর নিচে কোনগুলো আছে ওগুলা টার্গেট করবো, তখন 2 লাখের পরে দেখো 3 লাখ এর নিচে কোনগুলো আছে ওরকম টার্গেট করবো। মানে এভারেজ অল ইন টার্গেট করাটা হলে টোটাল তোমার উপরে ডিপেন্ড করবো, তুমি
কত লো লেভেলের বা কত কম পরিমাণে সার্চ রেজাল্টর বিষয়গুলো নিয়ে তুমি কাজ করতে হবে, যত কম হইব আর কি, অর্থাৎ রেজাল্টটা বা র্যাঙ্কটা যত কি বলেন ইউআরএল এভারেজটা কম হইব তত ভালো। এখন তো দেখি তো এখন আমরা যেটা করছি তা হইলো গিয়া ওই সিলেক্ট করা অলরেডি কমপ্লিট। আমাদের এই শীটের মধ্যে যা প্রয়োজন তা আমরা সিলেক্ট করে নিছি। এখন কি দিতাম, এখন হলো র্যাঙ্ক দিতাম যে কোনটা র্যাঙ্ক কত। কেউ দিতে পারবেনি র্যাঙ্ক অর্ডার, কোনটা 1 হইব, কোনটা 2 হইব, কোনটা 3 হইব, কেউ কইতে পারবেনি অন্ত কি? কোনো আনসার নাই নি? কোনটা দিয়া কইলাম স্যার বুঝাই আমরা বেড়া লাগে না? যেমন লাগে যে অনর কয়টা মিল আছে, অনর কয়টা মিল আছে, অনর কয়টা মিল আছে, কোনটারে আমি কইতাম ওলাও না কথা। জি জি বাকি যারা আছে তাদের মতামত কি তা দেখি শুনি। নাই নি কেউ মতামত না থাকলে তো দেখুন স্যার। সেমই আনসার। জি ভাই সেম। আচ্ছা ইনো যে বিষয়টা দেখো, ইনো বিষয়টা হইলো কি প্রথমে তোমার চেক করতে হবে যে কোনগুলার কিতা আছে, কোনগুলার একবারে সিমিলার মিল আছে, এমন কোনটা আছে না যেটার সিমিলার মিল আছে সবগুলা লগে ম্যাচ করে। ক্লাস আছে এতো দুইটা মিল করলে দুইটা মিল করে না। Yes. আচ্ছা ওকে, একটা বিষয় খেয়াল করো না কি দুইটার কিতা আছে, দুইটার মিল আছে, দুইটার মিল নাই, ওলা না কথা। জি স্যার। আচ্ছা তো ইনো তো একবারে স্বল্প পরিসরে আছে, মাত্র কয়টা 20টার মতো, ওলা না কথা 20টার মতো আছে। এখন তোমার তো খুব কষ্ট লাগে যে আসলে আমি কিলা মিলাইতাম, একটার মিলে আর একটার মিলে না। তো এটার ক্ষেত্রে তোমার যেটা করতে হইব তা হইল গিয়া হেলথ টিপস দিরাই না, ন্যাচারাল হেলথ টিপস। আচ্ছা ওকে দেন দেখো এটার মধ্যে দেখো প্রথমে দুইটা করে মিলাও, দুইটা করে মিলাই পাইছো না, এখন তিনটা করে মিলাও, দেখো তিনটা করে মিল আছে নি, দুইটা করে কার কার মিল আছে। আমার তো এভারেজ মান্থলি সার্চ ভলিউম লগে হিসাব, অর্থাৎ যদি আমার মেইন টার্গেটটা হইলো কি এভারেজ মান্থলি সার্চ ভলিউম, 2 নাম্বার টার্গেটটা হইব কি খেয়ে জানো নি, 2 নাম্বার টার্গেটটা হইলো কি এসইও ডিফিকাল্টি। ওকে ফার্স্ট আমার টার্গেট হইব কি এভারেজ মান্থলি সার্চ ভলিউম, সেকেন্ড হইলো কি এসইও ডিফিকাল্টি। যদি ও দুইটা বিষয় কিটা থাকে না, ম্যাচ থাকে না, তখন আমি কিওয়ার্ডটারে নিতাম পারতাম না। কারণ হইলো কি দাম অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো আমরা থার্ড স্টেপে দেখো। যদি আমার কিটা থাকে না এভারেজ মান্থলি সার্চ ভলিউম থাকে না, অর্থাৎ গুগলও আমি যে কিওয়ার্ডটা নিতাম এই কিওয়ার্ডটা নিয়ে কোনো কিটা থাকে না, এটা দেখো ইনো কিতা পাত লাগছে, দেখো কনসেন্ট্রেশন গেছে গিয়া। আচ্ছা দেখো আমরা এটা গুগল সার্চ, তো গুগলে যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ থাকে না তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমরা গুগল ফার্স্ট পেজে নিয়ে কোনো লাভ আছে নি। কারণ আমাদের তো কিওয়ার্ড রিসার্চের মেইন উদ্দেশ্য ওটা হইলো কিতা, যাতে আমরা এমন কিওয়ার্ড সেটআপ করতাম যার মাধ্যমে অডিয়েন্স সরাসরি অন্যর ওয়েবসাইটে না গিয়া আমার ওয়েবসাইটে হয়, ওটাও মেইন কথা। তো এটার লাগে আমার যেটা করতে হইব, আমি এমন কিওয়ার্ড সিলেক্ট করতে হইব যে কিওয়ার্ডও আমার কিতা আছে দুইজন গেছি লাগে, আচ্ছা আবার জয়েন হইছো। তো এটা যেটা হলো কি যে কিওয়ার্ডের কিতা থাকবো সার্চ ভলিউম থাকবো, অবশ্যই ও কিওয়ার্ডটারে সিলেক্ট করতে হইব, কারণ এমন কোন কিওয়ার্ড সিলেক্ট করা উচিত না যেটারে গুগলে সার্চ দেওয়া হয় না। ওকে দেন হইলো কি এনো দেখো 1002 আমাদের এভারেজ মান্থলি সার্চ ভলিউম আছে 1002, তাহলে আমরা ই কিওয়ার্ডটারে নিতাম পারলাম, কেন নিতাম পারলাম, এটার এসইও ডিফিকাল্টি রেট কম আছে, র্যাঙ্ক কম আছে, এই কারণে
তারপরে এটার কিটা আছে এভারেজ অল ইন টাইটেলর, এটা কিটা আছে অন্যান্য যেগুলো আছে এগুলার তুলনায় এটার মানে র্যাঙ্কটা বা এটার নাম্বারটা কম আছে। তাহলে আমি যদি কিটা করি আমার যেটা টাইটেল কম আছে, ইউআরএল কম আছে এবং মিনিমাম 1000 এর উপরে এভারেজ সার্চ ভলিউম আছে, আমি এই কিওয়ার্ডটারে নিলে এটা দিয়ে আমি ভালো কিছু করতে পারবো। বুঝা গেছে না? তাহলে আমি 1 নাম্বার কিওয়ার্ডের র্যাঙ্ক দিলাম ওটারে। ওকে, অনধিকার র্যাঙ্ক ওটারে কিটা দিমু। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো তাহলে কিটা এভারেজ মান্থলি সার্চ ভলিউমের সাথে এসইও ডিফিকাল্টি এবং এভারেজ অল ইন টাইটেল চেক করবো। চেক করে যেটার কিটা মিল পাইমু, অর্থাৎ এসইও ডিফিকাল্টি যা তা হোক আমাদের 30 নিচে আছে তো তাহলে এটা আমাদের চেক করার বিষয় না। এভারেজ অল ইন টাইটেল কম আছে, মান্থলি সার্চ ভলিউম 1000 এর উপরে আছে, তাহলে এটারে আমরা র্যাঙ্ক করতে পারবো। তাহলে এটা হলো কি র্যাঙ্ক। ওকে, সব সময় ও তিনটা জিনিস দেখতাম আমি ভাই। ও তিনটা জিনিস দেখলে ওই আর কোনটা চেক করা লাগতো না। আর এগুলো কি খাগজ আবার করেন, আমি তো বাড়াই গেছিলাম। বুঝছে। আমাদের যেটা চেক করতে হইব তাই হলো কিতাব এভারেজ মান্থলি সার্চ বললে 1000 এর উপরে থাকতে হইব, এসইও ডিফিকাল্টি 30 এর নিচে থাকতে হইব, আর এভারেজ অল ইন মানে অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এভারেজ যেটা ওটা কিটা থাকতে হইব মিনিমাম থাকতে হইব। মিনিমাম থাকলে অর্থাৎ কম থাকতে হইব, মানে যতগুলা পাইছো তুমি ওগুলোর মধ্যে কম থাকতে হইব, তখন তুমি এটারে কিওয়ার্ড হিসাবে নিতে পারবে। অর্থাৎ আমরা 1 নাম্বারটারে এক নিছি। পরে দেখো যেটা আছে সিপিসি রে আমরা এখন চেক করছি না, 3 নাম্বারটা তো 3 নাম্বারটা কিটা আছে 5842, সিপিসি আছে 1.2 এর নিচে, অর্থাৎ এগুলা পেইড প্রমোশন আর এগুলারে খামর তৈরি মিনিমাম তোমারে গুগলে কিটা করে তুমি সার্চ দেওয়ার পরে এটার অলরেডি একটা কিটা আছে গুগলে একটা ওই ওয়েবসাইটে র‍্যাঙ্ক করাইবো। তুমি কাজ করতে হলে তুমি তার থেকে বেশি ইনভেস্ট করতে হইব অথবা সেম কিওয়ার্ড গুলা তার ব্যবহার করতে হইব নিচে পাওয়ার লাগে, পেজও পাইতে হইলে। আচ্ছা, এটা পাইলাম আমরা। তো এটা দেখো এসইও ডিফিকাল্টি 87 আছে, তাইলে এটারে তো আমরা ভুলেও নিতাম পারতাম না যেহেতু এটা এসইও ডিফিকাল্টি খুব বেশি। বুঝা গেছে নি? পরে হইলে আমরা 23 হয়, এটার লগে এটা মিলছে না। 11তে 254, এটার এসইও ডিফিকাল্টি 1.7 আছে, বাট কিটা আছে সিপিসি 1.7 বাট এসইও ডিফিকাল্টি 54, এটা নিতাম পারতাম না। আচ্ছা, ওটার মধ্যে আই আমরা, এটার মধ্যে দেখো এসইও ডিফিকাল্টি আছে 76, বাট এবারে অল ইন আর কিটা আছে এদিকে মিল আছে, তাইলে এটা হইতো না। বুঝা গেছে নি? এখন ওটার মধ্যে এটার মধ্যে ওই একটা নাই, সেম বিষয়, অর্থাৎ সার্চ ভলিউম নাই, সার্চ ভলিউম আছে কিন্তু কিটা নাই, এসইও ডিফিকাল্টি খুব হাই, এসইও ডিফিকাল্টি হাই। বাট এর ক্ষেত্রে তুমি আরেকটা বিষয় করতে পারো, যেটা হলো কিটা তুমি কিওয়ার্ডটা নিতে পারবা যদি কিটা হয় ধরো তুমি 30 এর তোমার যে কিওয়ার্ড গুলা পাইছো এগুলা কোনোটাই কিটা নাই, 30 এর নিচে খুব কম আছে, দুইটা একটা আছে, তাহলে এই যে দুইটা একটা 30 এর নিচে কিটা আছে এসইও ডিফিকাল্টি আছে, ওইগুলোটা তুমি কাউন্ট করবে। ওখান থেকে এসইও ডিফিকাল্টি কাউন্ট করবা, কিন্তু তোমার দেখতে হবে যে এটা সার্চ ভলিউম আছে কিনা। যদি সার্চ ভলিউম না থাকে তাহলে এটা নিতে পারতাই না। আর এসইও ডিফিকাল্টি 30 এর নিচে হইলে নিতে পারবা, কিওয়ার্ডটারে নিতে পারবে, কিন্তু নেওয়ার শর্ত হলো কিটা সার্চ ভলিউম বেশি হইতে হইব। যেমন অর্ডার ধরো সাপোজ হলো কি তোমার সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 5, যা 30 এর নিচে, তখন ধরলা ইনো আছে কত এভারেজ মান্থলি সার্চ ভলিউম আছে 10000, তখন এটারে তুমি নিতে পারবে। কিন্তু এটার এভারেজ সার্চ ভলিউম আছে 14 আর ইনোর এসইও ডিফিকাল্টি আছে 5, এটারে নিয়ে তোমার লাভ হইতো না। বুঝছো নি আমার কথা? স্যার ওটা বুঝছি না, বুঝিয়ে দিও। ওয়েট, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 1000 থেকে দিতে দিব, 1000 থেকে অবশ্যই বেশি হতে হবে। ম্যান্ডেটরি যেটা, ওকে। দেন হলো কিটা এসইও ডিফিকাল্টি এসইও ডিফিকাল্টি 40 পর্যন্ত হলেও এটা লেখা বুঝনি ইংলিশ? জি বুঝি। আচ্ছা, ওকে। এসইও ডিফিকাল্টি 40 পর্যন্ত হলেও কিন্তু এভারেজ মান্থলি সার্চ ভলিউম এমএসএফবি, ওকে, সার্চ ভলিউম ল হলে, ল বলতে এটা 1000 থেকে নিচে হলে আর কি, ল হলে
এটা র্যাঙ্কে নেওয়া যাবে না। কারণ কি? কারণ এখানে ভিজিটর আসবে না। ও যে সিট আছে ওই সিট থেকে এটা কত পার্সেন্ট অর্গানিক, মানে তুমি কতটা কম্পিটিটিভ অ্যানালাইসিস ক্লাস দেও আমরা, যে কতটা আমরা মানে অন্যজনের সাথে কম্পিটিশন করি, আমরা নিজেরা টোটাল যে পাবলিক কিটা করে সার্চ করে তার মধ্যে আমরা আমাদের কতটা অর্গানিক ভিজিটর পাওয়া সম্ভব না আমাদের যে ওয়েবসাইট আছে ওইটা দিয়ে। এটা তো আমরা ইনোর মধ্যে যেগুলা দেখছি এগুলোর মধ্যে দেখা যায় যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম ওগুলারও আছে, এবং এটার সাথে দেখা যায় এগুলা ম্যাচ করাতে গেলে খুব কমই কিতা মিলর। তো আমাদের এই যে কয়টা পাইছি আমরা টোটাল হইলো গিয়া দুইটা কি 24-23টার মধ্যে, তো টোটাল 23টার মধ্যে আমরা কিতা করতে পাইছে রিসার্চ করে কয়টারে পাইছে কিওয়ার্ড, একটা কিওয়ার্ড। তাইলে আমাদেরকে প্রথম স্টেপে যেটা করতে হবে মিনিমাম লেভেলে আমাদেরকে 50টা নিয়ে কিতা করতে হবে, খাস ধরতে হবে। 50টা থেকে আমাদের দেখতে হবে যে আমরা 5টা খুঁজিয়া পাই কিনা। যদি 50টা যদি না পাই আরো 10টা নিয়ে অ্যাড করবো, আরো 10টা অ্যাড করিয়া দেখবো ওগুলাতে খুঁজিয়া পাওয়া যায় কিনা। আর যখন 50টা লইয়া করবা তখন একটা সুন্দর লেভেলে মার্ক পাইবে। এরপরে এগুলার চাইলে তুমি 1 2 3 4 ওগুলার মধ্যে দিতে পারবে। এখন যেমন এগুলার মধ্যে কিলা 1 2 3 4 দিবা, কইতে পারবে স্যার মানে টুকায় বাহারা লাগবো কোনটা কিতা কম আছে আপনার কন্ডিশনের ভিতরে কোনটা পড়লো। ইয়েস, কন্ডিশনের ভিতরে কোনটা করব, বাট এর ক্ষেত্রে ওই যে ওটা আছে না ওটার সাথে চেক করবে, অন্য যেগুলো আছে ওগুলার সাথে চেক করবে, বাট ও সিপিসি আর এসইও ডিফিকাল্টি এটা তুমি চেক করতে পারতে না। এই ক্ষেত্রে কিটা হতে পারে এই দুইটারে চেক করতে পারতে না, সিপিসি আর এসইও ডিফিকাল্টি। এই সময় তোমার চেক করতে হবে যে এভারেজ মান্থলি সার্চ ভলিউমের সাথে ওটা এভারেজ অল ইন্ডিয়া চেক করবে, বুঝে গেছেন? এটা হইলো কি মানুষে সার্চ করে, আর এটা হইলো কি অতটা ওয়েবসাইট বা ইউআরএল আছে গুগলের মধ্যে। তো ওর মধ্যে যেটা কম হইব ওটারে 1 দিবে, 2 নাম্বার যেটা কম হইব ওটারে 2 দিবে, সাপোজ ওটারে দিবে 2 দিলে না, এগুলো তো এর থেকে আরো ছোট আছে, ও আছে ওগুলো কত 2 আছে, এরপরে ওগু আছে ওগুলো দিবে কত 3 দিবে, এরপরে আরো না আছে লক্ষ 80,000। আচ্ছা ভাই সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো নেই, বুঝছ না? সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো নেই। 1000 বেশি হইতো, আবার খুব বেশি হইলে ভালো না। সার্চ ভলিউম এমনিতে বেশি হইলে ভালো, বাট 1000 থেকে বেশি হইতে হবে। সার্চ ভলিউম তো মান্থলি সার্চ ভলিউম খুব বেশি পাইতে না তুমি, বুঝছো না? কোনো ওয়েবসাইটেরও খুব বেশি পাইতে না, 5,000 10,000 15,000 20,000 1 লাখ পর্যন্ত পাইলে ভাই, বাট এর উপরে পাইতে না। খুব কম স্ট্র্যাটেজি পাইবে 1000 এর উপরে উঠছে। স্যার মেইন কিওয়ার্ডটা কিতা দিয়া দিব নি বাইরে? অবশ্যই বাইরে তো মানে নিজ কিওয়ার্ড দিয়া দিব, আমি হেলথ রিলেটেড কিওয়ার্ড চাইলাম, তখন হেলথের ভিতরে আরো বিভিন্ন জিনিস হইতে পারে, যেমন আমি কিতা চাইলাম মেন্টাল হেলথ চাইলাম, আমি কিতা চাইলাম হেলদি ফ্যাট চাইলাম, তারপর আমি হেলদি প্রোডাক্ট চাইলাম। তো যেটা তার মেইন কিওয়ার্ড ওটার ওগুলো কি তোমার কিতা নিজ কিওয়ার্ড, আর নিজ কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে তুমি গুগল ও বিভিন্ন টুলসে সার্চ করবা, দিয়া বাকিগুলো হবে। তো এইটা করতে কারো কোনো অসুবিধা আছে কিনা বা কেউ বুঝতে অসুবিধা হয়েছে এরকম কেউ আসেন? যেহেতু জানি আমি জানি এটা টাফ লাগছে, পরেও আশা করি পারার কথা। স্যার ওর কাছে কিছু না পাইলে স্যার ও কিতা করতাম এবারে যে উপরে ভিত্তি করে আর দুইতে লাইতাম আর যাতে ওই তিনটার লগে মিলে আসে ওজনে অগুন্ত লাগে ওই ও কালারের লাগে। কারণ এমন তুমি কিওয়ার্ড রেগুলার মান্থলি সার্চ বলে মইব না, তো এটারে দিয়া তোমার কোনো লাভ নাই। আপনি যেটাতে ক্লাস রাসেল স্যার এটা জানা নেই এভারেজ সার্চ ভলিউম, এভারেজ মান্থলি সার্চ ভলিউম প্রত্যেক মাসে যে সার্চ গুলো হয় ওগুলো এভারেজ সার্চ ভলিউম আর এভারেজ ওজনে ইউআরএল ও দুইটার মধ্যে হই যায়। ও দুইটা হই যায়। ফাহিম বুঝছো নি, মাহমুদ বুঝছো নি তুমি? দেন আচ্ছা ওকে, দেন আমাদের যেটা করতে হবে আমাদের আরেকটা বিষয় দেখাইমু। আজকে ক্লাসটা খুব বড় করতাম না, একটু ঝামেলা আছে। তো এখন আর একটা এক্সটেনশন দিমু যেটা হলো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস হলো খামা লাগবে। আমাদের নেক্সট ক্লাস গুলো হইব, নেক্সট ক্লাস একটা ক্লাস হইব কিওয়ার্ড রিসার্চের উপরে, আর ওটা লাস্ট ক্লাস কিওয়ার্ড রিসার্চের উপরে, বুঝে গেছেন? জি স্যার, আজকেরটা লাস্ট কি স্যার? না আজকেরটা হলো জাস্ট কিওয়ার্ড রিসার্চের মানে
বেসিক থেকে অ্যাডভান্স আর মিডিয়াম পর্যন্ত শেষ, আর লাস্ট ক্লাসটা অ্যাডভান্স হইব আর কি শেষ। স্যার এটা সমস্যা এগুলো ফেসবুকে কতজনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, আমি তো বেশি অ্যাকসেপ্ট করতাম না, তাই যখন অ্যাকসেপ্ট কয়েকটা করছি তো বাজে মেসেজ করলাম তো ভাই ভিডিও কল করে কাটে দিয়েছে মানে এরিয়াতে নাই যেত তোমার সেখানে কি যাত করাইছে তোমার মাত বোঝা যায় না। ফেসবুকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট এটা করলে খালি মেসেজ টেসেজ করে আছে মেসেজ করে মানে ক্লায়েন্ট না ছাড়া তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, আর এমনি ফালতু মেসেজ করলে ব্লক করে দিবে, আনফ্রেন্ড করিও ব্লক করে লিও। ওকে, তো আমাদের নেক্সট ক্লাসে একটা এক্সটেনশন লাগবে, আমরা গুগলের মধ্যে যাবো, গুগলের মধ্যে গিয়ে অ্যাপস এর মধ্যে যাইমু, অ্যাপস এর মধ্যে গিয়ে ওয়েব স্টোরের মধ্যে যাইমু, ওয়েব স্টোরে যাওয়ার পর ওনার মধ্যে গেলাম MOZ মজবার, ওকে মজবার দিয়া সার্চ দিন, বা শুধু মদ লেখলে হইব। ওকে ওকে, দ্যাটস an SEO analysis tool মজবার, এটা নাম হলো কি মজবার, এটার মধ্যে ক্লিক করব, দেন এড টু ক্রোম করব। দেখো আমাদের নরমালি এখন কিটা একটা বিষয় দেখাইলে আমি ক্যান্সেল মারি। এখন দেখো আমরা যে নরমালি কোনো গুগলে কোনো সার্চ দিলে কি রকম দেখায়, গুগলে যাই, বেস্ট হেলথ টিপস, ওকে সার্চ দিলাম। তো এখন দেখো আমাদের বিভিন্ন মানে প্রত্যেকটা সার্চ পেজ কিটা আছে প্লেন আছে, অর্থাৎ কোনো কিছু কিটা দেখান না, এক্সট্রা কোনো কিছু শো করেন না, এটার এসইও ডিফিকাল্টি কত, পেজ ডিফিকাল্টি কত, তো এটার র‍্যাঙ্ক কতটুকু, ডোমেইন অথরিটি কত, ডোমেইন বালা না খারাপ, এটা কোনটা শো করেন না। এখন আমরা অর্ডার যাই, মজবারও গেলাম, একটু ক্রোমও ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনও ক্লিক করলাম, ওকে দেন আমাদের মোজটা কি হইছে অ্যাক্টিভ হইছে, ওখানের মধ্যে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা তারপর মজের মধ্যে ক্লিক করব, ওনার মধ্যে যাই, আমরা মজের মধ্যে কি দাঁড়াবো মজবার, মজবার এখন কি হইছে না, মজবার দেখো যদি কিটা থাকে ওরকম ভাবে নীল অবস্থায় থাকে তাইলে অ্যাক্টিভ হইছে, আর নীল না হইলে এটা অ্যাক্টিভ হইছে না। আচ্ছা আমরা ওনার মধ্যে কিটা করি, ওনার মধ্যে সার্চ রেজাল্টটা চেঞ্জ করি, অর্থাৎ রিফ্রেশ দেই, দেখি আমাদের পেজের মধ্যে কোনো চেঞ্জ আয় কিনা, আইছে নি কোনো চেঞ্জ, দেখো কোনো চেঞ্জ আইছে নি, এখনো আইছে না, আমরা আবার সার্চ দিয়ে দেখি আরেকটা ট্যাবে গিয়া চেঞ্জ আয় কিনা, মানে অ্যাক্টিভ করা লাগবে, অ্যাক্টিভ করলে তখন চেঞ্জ হইব, তারপর আমি দেখাইলাম। দেখো কোনো চেঞ্জ নাই, এখনো কোনো এফেক্ট পড়ছে না এটা, আচ্ছা ভালো, কোনো এফেক্ট পড়ছে না। এখন আমরা ওনার মধ্যে যাই, পরে আছে কি দাম মজবার, মজবার ওকে, ওটার মধ্যে আমরা ক্লিক করতাম, অথচ নাইছে নি, মজবারে যখন ক্লিক করছি হয়েছে ইমপ্রুভ ইউর মজবার এক্সপিরিয়েন্স, ক্লিক আনব্লক থার্ড পার্টি কুকিজ অর অ্যালাউ moz.com in your cookie setting। এটা আমরা কি করব, তোমরা জাস্ট আজকের ক্লাসে ওটা অ্যাড করে দিবে, পরে দেখবে আমরা ইনো অনেক কিছু শো করব, যেমন কিটা শো করব ইনো প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা ওয়েবসাইটের অনেক কিছু এক্সট্রা ফাংশন অ্যাড হইব, বুঝেছ না? তো গেট ওয়েট দেখো এটা কি আছে হেল্প টিপস, ওকে হু হোয়াট গেট SRP metrics with a free Moz community account, create account or login, আমরা create account ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ফ্রি এসইও টুলস আর কি, এগুলো এসইও লাগে অনেক ভালো একটা টুলস। ওকে সাইন আপ লাগে কি তা করতে হবে, আমাদের প্রথমে ইমেইল নাম্বার দিতে হবে, তারপরে ডিসপ্লে নেম,
ওকে পাসওয়ার্ড দিতে হবে অলরেডি অ্যাক্সেসড তারপর হইলে পাসওয়ার্ড দিলাম তারপর কোম্পানি ইনফরমেশন ইফ হ্যাভ দিলে না থাকলে তো কোনটা করার নাই কোম্পানি ইনফরমেশন কোন ধরনের হেলথ কেয়ার কোম্পানি সাপোজ আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং তো আমরা মার্কেটিং এজেন্সি কোম্পানি সাইজ ধরো 1 থেকে 10 জন ফ্রি টুলস তো ফ্রি level SEO later is can apply basic SEO concepts check করবে I agree তে চেক করবে I'm not a robot click করবে okay then create an account অথবা জাস্ট এটা করা যায় মজারে তোমার কুকিজের মধ্যে অ্যাড করে দিলেই হইব ওকে দেন আমরা কি তাহলে আমরা জিমেইল অ্যাক্টিভেট করি আজকে মজার একটা বিষয় আছে আমরা তো কিওয়ার্ড অ্যানালাইসিস বুঝছি কি রকম ভাবে নেক্সট ক্লাসও সবাই ফার্স্ট টার্ম অর্থাৎ তুমি এখন যদি 100টা করাও লাগে 100টা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়া ফার্স্টটা রকম ভাবে র‍্যাঙ্ক বার করতে হবে এবং র‍্যাঙ্ক বার করার যে নিয়ম হয়ে যাচ্ছে হয় সার্চ ভলিউম চেক করবে সিপিসি চেক করবে এসইও ডিফিকাল্টি চেক করবে এভারেজ অল ইন টাইটেল কি তারপর চেক করে র‍্যাঙ্ক বার হবে অথবা এভারেজ মান্থলি সার্চ ভলিউম প্লাস হলো কি এসইও ডিফিকাল্টি চেক করে করবে অথবা দেখা হবে এসইও ডিফিকাল্টি এবং এভারেজ মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন এভারেজ করতে হবে ওকে দেন আমরা জিমেইলের মধ্যে ঢুকি আজকে গেস্ট পোস্টিং শেখাইমু কিভাবে গেস্ট পোস্টিং গুলো কাম করা হয় के मस्त की একটা অ্যাকাউন্ট অফ পেজে জি গেস্ট পোস্টিং पर অফ পেজে আর গেস্ট পোস্ট অফ পেজ এসিও সময় করেন অফ পেজে তো আপনি শিখাইলে গেস্ট পোস্ট তো করা শিখাইছে না কিলা গেস্ট পোস্ট করা যায় মানে ও যে অফ পেজে গেস্ট পোস্ট একসাথে না স্যার ভাই একসাথে হইলো একটা যেমন লিংক শেয়ার একরকম তারপরে ডকুমেন্টারি শেয়ার একরকম তারপর হইলো গিয়া তোমার ওই ওয়েব 2.0 কাম করার নিয়ম একরকম ফোরাম পোস্ট করার নিয়ম একরকম তারপরে গেস্ট পোস্ট করার নিয়ম একরকম ওকে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ক্লিক করবে আজকের ক্লাস আর বেশি লং না ইন্টারনেট গুলো বেশি লাভ আছে আজকে ক্লাস শেষ করলাম আমি বেশি নিতাম না আজকে কি আছে বুঝছি আচ্ছা তাই শেষ হইলাম কটা করে শেষ হইলাম ওকে দেন দেখো আমরা জাস্ট অ্যাকাউন্টটা কিটা করছে লগইন করে রাখছি এখনো কিটা হইছে না এখনো আমাদের এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো ফিচারস অ্যাড হইছে না এখনো হইছে না কিন্তু স্নিপেটটা এখনো অ্যাড হইছে না মজার যে নিয়মটা ওকে জাস্ট আমাদের মজ পর্যন্ত অ্যাকাউন্ট করে রাখবো আমরা আর আগামী কাল আমরা ওই এক্সটেনশনটা ওখানে যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা কিলা অ্যাক্টিভ করা লাগে ও ওয়েব পেজে লাগে ওটা শিখাইমু ওই গেলে ওই তো পারে কিতা হইবে কারণ অ্যাকাউন্ট করার পরে অনেক সময় হই যায় আর এরকম ভাবে অ্যাকাউন্ট করার পরে না হইলো ধরেন ফাঁক জায়গা আছে ফাঁক জায়গা কিন্তু অনেক কিছু শো করে মজটা যখন এক্সটেনশন হিসাবে করবা তো আমরা নেক্সট ক্লাসে ওটা দেখবো কিভাবে ওই মজটারে কিতা করা লাগে এটা ওয়েব পেজও লাগে অ্যাক্টিভ করা লাগে আর হইলো কি তোমার কিভাবে কিতা করা লাগে টোটাল কম্পিটিটিভ অ্যানালাইসিস করা লাগে আমরা টোটাল আরেকটা সারণী তৈরি করব যেটার মধ্যে কিওয়ার্ডের নাম থাকবো কিওয়ার্ডের ডিএ থাকবো পিএ থাকবো এলডি থাকবো সব কিছু থাকবো আমরা এবং এগুলা বিস্তারিত আলোচনা আমরা কালকে বুঝবো ওকে স্যার ওই শীটের একটা স্ক্রিনশট নিলে শীটের ওকে নাও শেষ নেই বোঝা যায় না সেই গ্রুপ প্রশ্ন করলে হয়ে দিবা
নোট দেখাইতাম আচ্ছা দেখেন এটা ল লিখে দিয়েছে এটা ল শেষ You are welcome. Okay, then আজকের ক্লাস